হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আজকে বানিয়ে দেখাবো ঘরোয়াভাবে কীভাবে বিরিয়ানির মশলা রেডি করা যায়। আর এই বিরিয়ানির মশলাটা একবার রেডি করে 1 বছর ধরে স্টোর করে রেখে দিতে পারেন। তা খুব সহজভাবে আমি বানানোর চেষ্টা করেছি, বা আমি যেভাবে বাড়িতে নিজে বানাই ঠিক সেইভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আর ফ্লেভারটা বিশেষ করে ভীষণ সুন্দর। একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কী কী মশলা ব্যবহার করেছি সেটা দেখা যাক বিরিয়ানির মশলা রেডি করার জন্য। প্রথমে এখানে আমি 6 থেকে 7টা তেজপাতা নিয়েছি, সেটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ ধনে নিয়েছি, আর 7-8টা শুকনো লঙ্কা। আর লঙ্কাটায় প্রচুর পরিমাণে ঝাল আছে, এক একটা লঙ্কায় কিন্তু খুব বেশি ঝাল হয়, এক একটা কিন্তু খুব একটা ঝাল হয় না, সেজন্য পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর এখানে নিচে সবুজ যে ছোটো এলাচ হয় সেই এলাচটা নিয়েছি, আর এখানে কালো এলাচ যেটা বড় এলাচ হয় সেটা নিয়েছি। আর এটা একটা জায়ফল নিয়েছি। এখানে স্টার আনিস বা তারা ফুল যেটা বলা হয় সেটাকে নিয়েছি। 1 টেবিল চামচ জিরে নিয়েছি, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ সাজিরে, 1 টেবিল চামচ শামরিচ, এখানে 1/2 টেবিল চামচ লং নিয়েছি। আর এদিকে নিয়েছি কাবাব চিনি, আর এখানে নিয়েছি জয়িত্রী। এখানে জয়িত্রীর 6-7টা ফুল নিয়েছি। আর এখানে এটা দেখানো হয়নি বা নেওয়া হয়নি, যখন দেখাচ্ছিলাম এখানে 1 টেবিল চামচ দালচিনি নিয়েছি। এটাকে আমি ভালো করে ছোট ছোট টুকরো করে 1 টেবিল চামচ মেপে নিয়েছি। এখন সব উপকরণগুলো আমার রেডি করা রয়েছে, আরও কিছু মেশাবো সেটা কিছুক্ষণ পরে। তো এখানে প্রথমে গ্যাসের উপরটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে গরম করে রেখে দিয়েছিলাম। খুব ভালোভাবে গরম করে নিয়েছি। নিয়ে এই মশলাগুলো এখন দিয়ে দেব। আর ফ্লেমটা একদম লো করে রেখে সমস্ত মশলাগুলো আমি এই তাওয়ার উপরে দিয়ে দেব। দিয়ে হালকা করে এর যে হালকাটা নরম ভাব থাকে না, সেটা চলে যাওয়া পর্যন্ত এটাকে আমি ভাজা করে নেব। খুব বেশি ভাজা করব না, একদম হালকা একটা সেন্ট আসবে আর হালকা হালকা একটু ভাজা হয়ে যাবে, তখনই বোঝা যাবে যেটা কমপ্লিট হয়ে গেছে। একটু কালার হালকা চেঞ্জ হবে একদম। তো এইভাবে খুব আস্তে আস্তে নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি দেখতেই পাচ্ছেন একটু সাইড করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এই হাতে যে জায়ফলটা নিয়েছি না, এটাকে একটু ভেঙে ছোট ছোট টুকরো করে নেব। এটা না তো মিক্সির জারে দিলে মিক্সি জারে অসুবিধা হতে পারে, সেই জন্য আমি আলাদা করে তুলে নেব। নিয়ে এখন মশলাটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, যাতে করে মশলাটা বেশি না ভাজা হয়ে যায় আর পুড়ে না যায়। তো দেখুন আমি হাতের মধ্যে একটা তেজপাতা নিয়ে দেখিয়ে দিলাম, খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারছেন একদম কমপ্লিট করা হয়ে গেছে ভাজাটা। এখন ভাজাটা ঢেলে রাখার পরে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ মশলাটাকেই আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। এখন যে এই জায়ফলটা রেখেছিলাম না, সেটাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি মিক্সি জারের মধ্যে। দিয়ে এখন ভালো করে এটাকে গুঁড়ো করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদার গুঁড়ো। যদি আপনাদের কাছে না থাকে অবশ্যই স্কিপ করতে পারেন। আর যদি এখানে রসুনের গুঁড়োও থাকে আপনাদের কাছে, সেটা অবশ্যই দিতে পারেন। আর একটু কালারটা ভালো আসার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা। এখানে যদি সাইট্রিক অ্যাসিড থাকে আপনাদের হাতে, সেক্ষেত্রে 1/2 চামচ দিয়ে দিতে পারেন। তো আমার কাছে যেগুলো থাকে সবসময় আমি সেগুলো দিয়েই বানানোর চেষ্টা করি। আর সেই জন্যই বললাম আমি নিজে যেভাবে বানাই সেইভাবেই কিন্তু বানিয়েছি, দোকানের মতো করে বানাইনি। দোকানের মতো বানাতে গেলে সাইট্রিক অ্যাসিড বা রসুন গুঁড়ো এগুলো সব দিতে হয়। তো আমার কাছে যেগুলো থাকে সেইভাবে আমি বানানোর চেষ্টা করি। আর দেখুন খুব ভালো করে কালারটাও খুব সুন্দর চলে এসেছে, আর মিহি করে খুব ভালো করে গুঁড়োটা করা হয়ে গেছে। এখন আমি এই জার থেকে একটা প্লেটের মধ্যে ঢেলে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে মশলাটাকে রেডি করে নিয়েছি। আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। যদি এই রেসিপি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, তারাও যেন এইভাবে বানাতে পারে। তো দেখুন আমার মশলাটা রেডি করা হয়ে গেছে। পাশে আমি একটা তেজপাতা আর একটা দালচিনি রেখেছি, আর কিছুটা এলাচ ওপর দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে একটু
সাজিয়ে দিলাম। তারপরে এখন এই কাচের একটা বয়াম নিয়েছি, এই বয়ামের মধ্যে দিয়ে দেবো। এতে করে কি হবে, 1 বছর ধরে ফ্রিজে রাখলে স্টোর করে, যদি এটা ফ্রিজে রাখেন তাহলে তো 1 বছর ধরে চলে যাবে, 2 বছরও চলতে পারে ফ্রিজে স্টোর করে রাখলে। আর যদি বাইরে রাখেন তাহলে অবশ্যই 2 থেকে 3 মাস অনায়াসে চলে যাবে, এটা খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর রেসিপিগুলো কেমন হচ্ছে বারবার করে বলে দিলাম, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লেগে থাকলে নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।